হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আবারও আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রত্যেক দিনের মতোই প্রত্যেক দিনের কাজগুলো তো করতেই হয়। সকালের সমস্ত কাজ, রান্না বান্না, ঘরের কাজ সবই তো কন্টিনিউ করতে হয়। আর মা দেখো ছেলেকে স্কুলে দিতে গিয়ে চলে গিয়েছিল বাজার, আর বাজার থেকে নিয়ে এসছে সমুদ্রের মাছ আর চিংড়ি মাছ, আর কিছু গাছপালাও নিয়ে এসছে। দেখো কিছু লঙ্কা গাছ নিয়ে এসছে। তো দেখো এইগুলো মাটি তো মানে রাখাই ছিল, ক্যারেট থেকে ঢেলে না এখানে শুকনো করতে দেওয়া ছিল। ওই মাটিগুলো তুলে আবার ক্যারেটে ভর্তি করে আবার গাছগুলো লাগানো হবে। তো মা এদিকে এই গাছপালাগুলো লাগাবে বলে ক্যারেটটায় মাটি দিচ্ছে, আর ওদিকে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছি। জানোই তো সেদিনে ঘুরতে গেছিলাম, অনেকটা জামা কাপড় ছিল আর অনেকগুলো জামা কাপড় পরেওছে। তো একসাথেই মানে কাচতে লেগে গেছি। তো একদিন ওই বললাম না, একদিন না কাচলে আর না পরের দিন অনেকগুলো জামা কাপড় কাচতে হয়। ডেলিই কাচি, বাট তবুও না মানে এত জামা কাপড় কাচতে হয় যাকে বলে ধোপার মতন, মানে লেগেই যাই কাচতে। তো দেখো মানে আমি এখনও 2 বালতি আজকে কাচ্ছি। তো বড় বালতির 1 বালতি আর ছোটো বালতির 1 বালতি, আর এখনও দেখো একটা ছোটো বালতিতে ভেজানো রয়েছে। তো অনেকগুলো দড়ি ভর্তি হয়ে যাবে। আর তো সেই জন্য আমি ওই বালতির জামা কাপড়টা রেখে দিলাম, ওটা যখন স্নান করব তখন কেচে নেব, বাট এইগুলো আগে কেচে তুলে দিই। তো সেই জন্য দেখো এক গাদা জামা কাপড় কেচে ধুয়ে আমি দেখো আগেই শুকনো করতে দেবো। কেননা এই শীতকালে রোদ তো মানে কখনো মেঘলা কখনো রোদ উঠছে, বাট জামা কাপড় শুকনো হবে না। আর এই এত জামা কাপড় নিয়ে যে কোথায় শুকনো করতে দেবো সেটাই বুঝতে পারবো না। তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো কেচে দিলাম, তারপর রান্না বান্না পরের কথা। সেগুলো মাছ তো মা এনে কেটে রেখে দিয়েছে, আর এদিকে মা মাটির কাজগুলো করছে, যেহেতু ওই বললাম না। তো সে গাছগুলো লাগাতে হবে। আর দেখো না গাছগুলো খুব একটা ভালো গাছ দেয়নি, যেহেতু তোলা মানে আগের দিনের তোলা মনে হচ্ছে। তো দেখা যাক গাছগুলো হয় কি। আর এখন অল্প পরিমাণ করে করে গাছ আনছে, নইলে যখন হাজব্যান্ড বেঁচে ছিল পুরো আমাদের ছাদ বাগানটা প্রচুর পরিমাণে গাছ হতো। আর এমন কোনো সবজি নেই, ফুলকপি থেকে বাঁধাকপি থেকে মূলো পালং শাক, মানে সমস্ত সবজি। আর আমার না একটু মানে এই গাছের প্রতি একটু বেশি ভালোবাসা, জানো তো। আর আমার হাজব্যান্ডের হচ্ছে পাখির প্রতি ভালোবাসা, আর আমার হচ্ছে এই গাছের প্রতি। আর এই গাছে না বিভিন্ন রকম চাষ করে দেখতে ভীষণ ভালো লাগে, আর খাবার থেকে না ভীষণ দেখতে ভালো লাগে, জানো তো। আর সেই নেশাটা না এখনও হয়ে গেছে। আর দেখো জামা কাপড়গুলো কেচে, আর মা চিংড়ি মাছটাকে ধুয়ে আর মাছগুলোকেও ধুয়ে রেখেছিল। আর ওই জন্য চিংড়ি মাছটা আজকে করব না, তো সেটাকে নুন লঙ্কা হলুদ তেল আর জল দিয়ে একটু জাল দিয়ে রাখছি। আর এদিকে দেখো এইরকমভাবে শুকনো করে না জলটাকে শুকনো করে জাল দিয়ে রাখছি। এভাবে মাছটা জাল দিলে না একদম নরম থাকে, যেন খেতে ভীষণ ভালো লাগে। আর গ্যাস দেখো সকালবেলা টিফিন করেছিলাম না একটু মানে পরোটা আর চা, তো গ্যাসটা এখনও নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম যে একেবারে রান্না করে নিই, সেই তো রান্না করলে তেলগুলো ছিটকে গ্যাসটা নোংরা হবে, তো রান্না করেই তারপর গ্যাসটাকে মুছবো। আর এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এই মাছটা না সমুদ্রের মাছ, এটা না আমোদে মাছ। এটা সাইজে একটু ছোট হয়, বাট খেতে কিন্তু ভীষণ ভালো হয়, জানো তো। আর ছেলে আবার তো জানোই তো সমুদ্রের মাছ খায় না, একদমই খেতে চায় না। আর এইরকম ছোট মাছ তো একদমই খাবে না। তো সেক্ষেত্রে ছেলেকে আমাই খাইয়ে দিতে হয়, এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয়, বুঝতেই পারছো। তো অনেকেই বলে যে মানে এরকম করবে না, তো মানে বড্ড আদর করে মা বা খাইয়ে অভ্যেস খারাপ করে দিচ্ছ বা এরকম। তো আমি মনে করি দেখো আমি যে জিনিসটা পাইনি, আমি তো চেষ্টা করব আমি আমার সন্তানকে দেওয়ার বা করার। আমরা ছোটোবেলা থেকে অনেক মানে অনেক রকমভাবে অনেক কষ্ট করে বড় হয়েছি, জানো তো। তো সেক্ষেত্রে আমার মাও থাকতো না, আমি তখন খুব ছোট, আমার ছেলের থেকেও অনেক ছোট, জানো। তখন ক্লাস মনে হয় 1-এ পড়ি, তখন থেকেই একা থাকি। আর এই রকমভাবে মানে একা মানে কেউ কোনো দিন খাইয়েও দেয়নি। সেই হয়তো খুব ছোটোবেলায় মা খাইয়ে দিয়েছে, বাট যখন থেকে একটু জ্ঞান হয়েছে না, তো একটু স্কুলে যাচ্ছি তখন থেকে না কেউ খাইয়েও দেয়নি বা কেউ কোনো কাজও করে দেয়নি। সমস্ত কিছু কাজটাই একা নিজের কাজটা নিজেকে করতে হয়েছে। উপরন্ত সংসারের কাজও তখন ক্লাস 2-এ পড়ি তখনও পর্যন্ত, জানো তো। তখন নিজেদের বাড়ি ছিল না, তো ভাড়া বাড়িতে থাকা হতো। তো সেখানে না যদি কলটা খারাপ হয়ে যেত না, অন্য লোকের জায়গা থেকে মানে অন্য লোকের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কল থেকে জল নিয়ে আসতাম। তো ছোট ছিলাম তো বালতি বইতে পারতাম না, তো সেক্ষেত্রে হাফ বালতি করে করে জল নিয়ে আসতাম। আর যেহেতু আমার মা কাজ করতো, তো সেক্ষেত্রে বাড়িতে তো মা এলে রান্না কি করে করবে, তো সেই জন্য আমরা মেয়েরা তো আমাদের সেই জ্ঞানটা থাকে, জানো তো, যে
মা রাত্রেবেলা যখন কাজ থেকে আসবে, জল মানে কল খারাপ হয়ে গেছে যে বাড়িতে ভাড়া ছিলাম, তো সেক্ষেত্রে মা কীভাবে রান্না করবে, রাত্রেবেলা কোথায় যাবে? তো ওইটুকুনি অবস্থায় না সেই জ্ঞানটা ছিল যে না বাবা আমি জলটা নিয়ে আসি। তো এইরকমভাবেই মানে আমরা মেয়েরা না এইরকম। আর আমার ছেলে কি বলো তো, এমনিতে তো আমার ছেলে অনেক অনেক কষ্টে মানে হয়েছে, তো একটু আদর যত্নটা বা একটু ভালোবাসাটা বেশিই বাসি। কেন বলো তো, এমনি একদম ভালোভাবে একটা বাচ্চাকে পাওয়া আর অনেক কষ্ট করে আমার মানে বিয়ের 10 বছর পরে আমি আমার সন্তানের মুখ দেখতে পেয়েছি। তো সেই গল্পটা তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব যে কিভাবে হয়েছে। এই রকমভাবে তো হওয়ার কথাই না, বুঝলে? তো এই ব্যাপারটা কিন্তু খুবই, এটা একটা মানে মানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে কথা, যেটা মানে মানে বাচ্চা হওয়ার কথা না, বাট তবুও আমি মা হয়েছি, কিভাবে হয়েছি, তো সেই গল্পটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার পিছনেও তো উপরওয়ালার নিশ্চয়ই হাত আছে, নইলে আমার কি হতো। তো আজকের দিনে ভাবি, জানো তো। আর এখন এই হচ্ছে মানে আমরা মেয়েরা না এই রকম। আর দেখো, ছেলের জন্য সেই আগের দিনে না সেই পুকুরের মাছ আনা হয়েছিল, ওখান থেকে 1 পিস মাছ 2 পিস মাছ রান্না করেছিলাম। এমনিতে পুকুরের মাছ আমার একদম ভালো লাগে না, বলছিলাম না। তো মা আর ছেলেটা খেয়েছে। আর জানোই তো বাবা থাকে না, সপ্তাহে একদিন আসে শনিবার করে। তো সেক্ষেত্রে রান্না যা হয় আমি, মা, আমার ছেলে আমরা তিনজনেই খাই। আর আমাদের খুব বেশি একবেলা তো ভাত খাই, বাট রাত্রেবেলা রুটি খাই। আর সেই জন্য না মাছের তরকারি দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য যেটুকু যা করি একবেলার জন্য করি, রাত্রেবেলাটা রাত্রেবেলা হয়, বা বিভিন্ন রকম এমনি যদি সবজি থাকে সেটা দিয়ে খাওয়া যায় রুটি, বাট মাছ দিয়ে আমরা রুটি খেতে পারি না। আর এই জন্য না ওই 1 পিস মাছ ছিল আর একটা ছোট বাটা মাছ ছিল, তো সেটা দিয়ে দেখো আলু দিয়ে ছেলেকে একটু মাখা মাখা করে তরকারি করে দিচ্ছি। আর এই যে সমুদ্রের মাছ, এটার নাম জানো তো আমোদে মাছ। এটা না ভীষণ কাঁটা আছে একটু, বাট খেতে না ভীষণ ভালো, জানো তো। তো এই সব সমুদ্রের মাছগুলো না আমার ভীষণ ভালো লাগে, জানো। আর ওই জন্য এই সমুদ্রের মাছটা রান্না করছি। দেখো আমি তেলের মধ্যে না, আমি না এই পেঁয়াজ রসুন ছাড়া এই মাছটা রান্না করি, আর না একটু পেঁয়াজ রসুনটা কম খাই। আর এমনিতে জানোই তো মানে ছোটোবেলা থেকে যেরকম অভ্যস্ত আর কি, দেখো আমরা যেরমভাবে কালচারে মানুষ হয়েছি না, আমাদের খাওয়া দাওয়াটাও তো সেরকম হয়ে গেছে। আর ছোটোবেলা থেকেই একটু মানে পেঁয়াজ রসুনের পরিমাণটা কম খাই। তো সেই জন্য, আর এই মাছটা পেঁয়াজ রসুনের থেকেও যদি এইরকমভাবে না লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা টমেটো জাস্ট এইরকমভাবে রান্না করো না, ভীষণ খেতে ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে দেবে নামাবার আগে, আর এইরকমভাবে রান্না করলে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখো। এই মাছটার নাম হচ্ছে আমোদে মাছ, আমরা আমোদে মাছ বলি, বাট তোমরা কী মাছ বলো আমি তো জানি না। সবাই তো এই দেখো এক একটা জায়গার এক এক রকম নাম, তো সেই জন্য আমরা এখানে আমোদে মাছ বলেই চিনি। তো সেই জন্য এই মাছটা রান্না করছি। আর অনেকটাই মাছ ছিল, তো একবেলা যেহেতু তো অনেকটা পরিমাণ খাওয়া সম্ভব নয়, তো বাকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখি সেই মাছটা দিয়ে ইচ্ছা আছে পাকোড়া করার, তো যদি করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো এদিকে ছেলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমার ছেলেকে সবসময় মানে বেশিরভাগটাই না এই আলু দিয়ে তরকারিটাই ছেলে পছন্দ করে, কেন জানি না। মানে কোনো তো সবজি খেতে চাই না, কি করব বলো। এখন না খেতে চাইলে ছেলেকে জোর করে খাওয়ানো একদমই অসম্ভব ব্যাপার। তো জোর করলে নিজে মানে আমি নিজেরই ক্ষতি করব, এই রকমই সিচুয়েশন। অনেকেই বলে ছেলে মানুষ করতে জানো না, বাট আমার ছেলে আমি জানি কিভাবে আমি মানুষ করছি। আর কেন বলো তো, মানে লোকে অনেকে অনেক কিছুই বলে, যারা বলে না তারা এখন দেখি তারা তাদের বাচ্চাকে না মিক্সিতে খাবার করে খাওয়াচ্ছে, বাট মুখে বলতে না খুব ভালো লাগে। আর যখন নিজের সাথে, এখনকার বাচ্চারা একটু ডিফারেন্ট, আগেকার বাচ্চা যা আগে যখন আমরা মানুষ হয়েছি আমাদের কিন্তু এত রকম এরকম ছিল না। আর এখনকার বাচ্চারা কিন্তু একদম অন্যরকম, জানো তো। তো ওদের সাথে জোর জবরদস্তি একদম চলে না, জোর করে চেপে ধরে খাওয়াতে গেলেই বিপদের শেষ নেই। তো সেই জন্য আমি একদমই জোর করি না, যখন ইচ্ছা হবে বড় হবে নিশ্চয়ই খেতে ইচ্ছা হলে নিশ্চয়ই খাবে, আর চেষ্টা করি খাওয়াবার। দেখো না সবজি ছোটো ছোটো করে কেটে এইসব চাউমিন বানাই, চেষ্টা করি, বাট একটু যদি খায়, কিন্তু খায় না। আবার এখন করে কাঁচা লঙ্কা খাওয়া শিখেছে, মানে কাঁচা লঙ্কাটাকে মাঝে মাঝে চিবিয়ে আবার মানে জল খাবো চিৎকার করে। তো এখন করেই কাঁচা লঙ্কা খাওয়াটা শিখেছে, বাট সবজি খাওয়া শেখেনি। আর এই হচ্ছে এই রকম ব্যাপার। তো ওই বললাম না ছোটোবেলায় একবার জোর করে লিচু খাইয়েছিলাম, তো সেই জন্য মানে আমার সারা জীবন মনে থাকবে। আমি আর তো জোর জবরদস্তি করতে চাই না, কেননা যেটাতে মানে শরীর খারাপ করবে। আর জোর করে মানুষের সাথে, কোনো বাচ্চার সাথেও জোর করে কোনো কাজ করা উচিত না, জানো তো। জোর করে, আমার নিজেরই একজন রিলেটিভ আছে,
তো অনেকেই বলে না ছোটো ছোটো বাচ্চাদের মানে ওষুধ না খাইয়ে যখন একটু কাশি সর্দি কাশি হয় তখন ওই বাসক পাতা তুলসী পাতা ওই সমস্ত রস খাওয়াই। তো আমি আজ পর্যন্ত আমার ছেলেকে কোনো দিন খাওয়াইনি কাশি বা মানে কোনো কিছু হলেই আমি ওষুধই খাওয়াই। তো অনেকে বলে মানুষ বলে এগুলো তোমরা ক্ষতি করছো বা কিছু করছো, তো তারা তাদের ওপিনিয়ন, কিন্তু আমি বাচ্চার সাথে এরকম ব্যবহার করতে পছন্দ করি না। তো জানো তো একে তো ছোটো বাচ্চা, আর তারপর দেখো ওদিকে মাছটাও হয়ে গেল আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িতে ভাত করলে মানে থেকেও যায় এই রকম অবস্থার। এদিকে মাছের ঝালও হয়ে গেছে আর বেশ কিছু রান্না করতে করতে বাসন পড়েছে। তো খুব একটা বাসন আমি মাজি না, আমি বলে দিচ্ছি আগেও, কেননা বাসন ধুতে গেলেই হাত জ্বালা করে, বাট মাঝে মাঝে ধুতেই হয়। বেশ কিছু রান্না করতে করতে বাসন পড়েছে, তো সেগুলো একটু ধুয়ে নেব, কেননা মা যখন মাজবে অনেকটা পরিমাণ হয়ে যাবে। মানে বাসনটা মাজলেই জানি না কি প্রবলেম হাতটা জ্বালা করে, কিন্তু সব কাজই করি। বাট এই আমি যার জন্য লিকুইড মানে ডিশওয়াশ ব্যবহার করি, যেহেতু সাবান ব্যবহার করি না, বাট তবুও না খুবই অসুবিধে হয়। মানে বাসনটার সাথে কি জানি না যে মানে মাজার পরই প্রচণ্ড হাত জ্বালা করে, কিন্তু মাঝে মাঝে মাজতেই হয়, নাহলে অনেকটা পরিমাণ বাসন হয়ে গেলে আমার মায়েরই কষ্ট হবে। তো সেই জন্য আর বাসনটা এমনি নর্মাল বাসন মাই মাজে বেশিরভাগ ক্ষেত্রে। তো আর এমনি অন্যান্য কাজগুলো সবই আমি করি, এই বললাম না এই বাসনের ক্ষেত্রেই আমার এই প্রবলেমটা। তো জানো তো ওই যে বাচ্চাটার কথা বলছিলাম যে জোর করে বাসক পাতা তুলসী পাতার রস খাওয়াচ্ছিল, তো খুবই ছোট বাচ্চা, ভীষণ কাশি হয়েছিল আমার মানে রিলেটিভের মধ্যে। তো জানো তো এইরকমভাবে বাসক পাতার রসটা খাওয়াতে গিয়ে যে বাচ্চাটার পুরো দমটা আটকে বাচ্চাটা মারা গেছে, জানো তো ভীষণই খারাপ লেগেছে, ভীষণই যে এইরকমভাবে জোর করে এরকমভাবে আগেকার দিনের মানুষরা খেত, তখন ব্যাপার আলাদা ছিল। এখনকারের বাচ্চারা নিতে পারে না, জানো তো এখনকারের বাচ্চারা না অন্য রকম এই সমস্ত সহ্য করতে পারে না। আর জানোই তো বাসক পাতা তুলসী পাতাতে কতটা পরিমাণ ঝাঁঝ, আমি জেনে বুঝে একটা বাচ্চাকে কি করে কষ্ট দিই। আগেকার সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, জানো তো লোক বলে বাচ্চা মানুষ করতে পারো না, বাচ্চা কি খাবে না, বাচ্চাকে জোর করে খাওয়াবে, কিন্তু না, তারা মুখে বলে, তাদের যখন হয় না তারা তখন কিন্তু একদমই, আমাকে অনেকেই বলতো যে এত বড় হয়ে গেছে এখনও মিক্সিতে করে খাবার খাওয়ায়, এত বড় হয়ে গেছে সবজি খায় না, এই মাছ মাংস খেতে চায় না, খাওয়াতে পারো না, হ্যাঁ তোমাদের মানে বাচ্চা মানুষ করতে পারো না, আমরা বাচ্চা মানুষ করতে পারি না, তো এই এতদিন ধরে মানুষ করছি। তো সেই ক্ষেত্রে আমি জোর করতে চাই না যে কোনো বাচ্চার সাথে কোনো রকমভাবে জোর জবরদস্তি, তার যখন ইচ্ছা হবে নিশ্চয়ই বড় হলে জ্ঞান হলে বুঝলে সে নিশ্চয়ই খাবে। হ্যাঁ, কোনো বাচ্চারা ছোটোবেলা থেকেই এই সমস্ত সবজি ফবজি খেতে অভ্যস্ত, জানো তো বন্ধুরা, বাট তাদের ব্যাপার আলাদা, সবাই সমান হয় না। হাতের যেরকম 5টা আঙুল সমান হয় না, সেরকম প্রত্যেকটা বাচ্চা সমান হয় না, কারোর দেখবে ব্রেন খুব ভালো হয় বা কারোর কিন্তু পড়াশোনা খুব একটা ভালো হয় না। তো সেক্ষেত্রে কিন্তু মানে ওই হাতের 5টা আঙুল যেরকম সমান হয় না, তো সবাই তো একরকম হয় না, না, তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই অনেক কথা বলে, তো আমার মানে অনেকেই জানো তো এমন এমন বলে না যে আমি যেন মানে বাচ্চা মানুষ, হ্যাঁ জীবনে তো কোনো দিন করিনি, কেউ তো প্রথমেই মা হয়ে জন্মায় না, মা হব তবেই তো মানে জ্ঞানটা হবে একটা বাচ্চা। আমি তো আমার ছেলেকে নিতেই পারতাম না, আমি যখন মানে ছেলে যখন হয় জানো তো ছেলেকে কিভাবে নিতে হয় যে আমি সেই নেওয়াটাও পর্যন্ত জানতাম না, যে কোলে তোলাটা, একে তো জানো তো বাচ্চা হলে কীরকম মানে একদম ঘাড়টা কীরকম থাকে, কিভাবে তুলতে হয় সেই তোলাটাও তুলতে পারতাম না। তো আমার হাজব্যান্ডই তুলে দিত, আমার মা তুলে দিত, কোলে তুলে দিলে তবেই ছেলেকে কোলে নেব, নইলে আমার সেই মানে অভিজ্ঞতাই নেই যে বাচ্চাকে কিভাবে তুলতে হয়। যেহেতু আমার হাজব্যান্ড গ্রামে জন্ম, বাচ্চাকে কোলে নিয়ে অভ্যস্ত বা অনেক কিছু জানে, তো সে জানো তো মাছ ধরতে পারে, মানে ভীষণ অনেক কিছু জানতো, জানো তো অনেক মানে পুকুর থেকে এরকমভাবে গিয়ে মাছ ধরে নেবে, হাত দিয়ে মাছ ধরে নেবে, এরকম অনেক কিছু গুণ ছিল। বাট আমি নিতেই পারতাম না কোলে, তো অনেক দিন জানো তো মানে মাস দুয়েক মতো হয়তো এরকম হবে, বাচ্চা হওয়ার মাস দুয়েক মতো কোলে তুলে দিলে তবেই বাচ্চাকে কোলে নিতাম, নইলে কোলে নিতে পারতাম না, সে বিছানায় থাকতো বা এরকম অবস্থা। তো না জানলে কি হবে, কিন্তু এখন আমি বাচ্চা মানে মানুষ করার পরেই তো তবেই তো জানতে পারবো যে কীরকমভাবে বাচ্চাটা মানুষ করতে হয়। আর এখনও আমাদেরকে মানে অনেকেই শোনায় যে এরকম খাই না, 2 দিন দিয়ে যাবে, মানে খাইয়ে সব খাওয়া শিখিয়ে দেবো, এটা কিন্তু সম্পূর্ণ মানে কি বলবো, এখন দেখছি তো তাদের বাচ্চা হয়েছে তারা না কি করে, তো
মানে কোথায় যে রাখবে, মাটিতে, মানে মাটিতে রাখে না ঠান্ডার ভয়, আর কি বলবো, হাসিও লাগে বলতে। তো এইরকম দেখি, তো তখন মনে মনে ভাবি লোকের বেলায় বলতে ভীষণ ভালো লাগে, আর যখন নিজের হয় না তখন দেখি মানে তোলা কাপড়ের মতো লোক ব্যবহার করে। তো সেই সবাই নিজেরটাকেই পছন্দ করে, ভালোবাসে, আর পরেরটাকে সবাই অপছন্দ করে, জানো তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।